মুক্তিমাসির শয়তানি চাল ধরে ফেললো কম্পাস এবং কম্পাস বুঝতে পারলো যে এ বাড়িতে মুক্তিমাসি শয়তানি করছে। হ্যাপি বন্ধুরা, কম্পাস সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো। আমরা শুরুতে দেখতে পাবো যে মোনালিসা ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ 14 ফেব্রুয়ারি উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করে এবং এই অনুষ্ঠানের সকল খরচ কিন্তু দিয়েছিল দাদা। এবং তিনি বলে যে এই অনুষ্ঠানে কে কে উপস্থিত থাকবে। তখন পাশ থেকে সেনাপতি দাঁড়িয়ে বলে যে আমি যদি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই তাহলে কি এখানে থাকতে পারবো। এবং মোনালিসা বলে হ্যাঁ, তুমি তো এই বাড়িরই একজন সদস্য, তুমি তো অবশ্যই থাকতে পারবে। এবং তখনই সেইখান থেকে বিহান দাঁড়িয়ে বলে যে না, সেনাপতি যদি এই অনুষ্ঠানে উপস্থিত থাকে তাহলে কিন্তু আমি এই অনুষ্ঠানে থাকতে পারবো না, কারণ আমি তার সাথে থাকতে চাই না। এবং তখনই আমরা দেখতে পাই এখানে কিন্তু সবাই চমকে যায়, সবাই ভাবতে থাকে যে আসলে বিহান কি সেনাপতিকে এখনও গ্রহণ করতে পারে নাই। তারপর আমরা দেখতে পাই সেখানে চলে আসে কম্পাস এসে বিহানকে বলে যে বিহান দেখো, তুমি এরকম করো না, তোমার একটা গার্লফ্রেন্ড এরকম অনুষ্ঠান করতে চাচ্ছে। আসলে ইতিহাসে এরকম ঘটনা খুব কমই হয় যেখানে বউ থাকার পরও গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করতে চাই। তোমার গার্লফ্রেন্ড যেহেতু তোমাকে নিয়ে অনুষ্ঠান করতে চাচ্ছে, তুমি এখানে উপস্থিত থাকো। এবং এইটা শুনে কিন্তু বিহান চমকে যায় এবং ভাবতে থাকে যে আমার বউ অর্থাৎ কম্পাস যেহেতু এভাবে বলছে তাহলে অনুষ্ঠানে থাকাই যায়, না হলে হয়তো সমস্যা হতে পারবে, কারণ কম্পাস সব কিছুই ভালোভাবে বোঝে। এই জন্য বিহান কিন্তু সে অনুষ্ঠানে থাকার রাজি হয়। এবং আমরা তারপরেই দেখতে পাই যে সেখান থেকে বিহান চলে যায় এবং আমরা দেখতে পাই এইখান থেকে কিন্তু কম্পাস এবং এখান থেকে যে ঋতুজা আন্টি আছে তারা কিন্তু একসাথে হয়। এবং ঋতুজা কম্পাসকে জিজ্ঞেস করে যে কম্পাস, তুই যে এই অনুষ্ঠানে থাকতে রাজি হলি, তোর কি দরকার ছিল, ওরা অনুষ্ঠান করতে করুক, তোর কেন এখানে থাকতে হবে। তখন কম্পাস বলে যে দেখো, এইখানে তো কিন্তু এইখানে একটা শয়তানি হওয়ার চাল আছে, কারণ এইখানে এই খরচটা দিয়েছে দাদাই যেহেতু এই খরচটা দিয়েছে, তার মানে এইখানে অবশ্যই কোনো না কোনো একটা চাল আছে। এবং এই অনুষ্ঠানে আমার সব কিছু জানতেই হবে যে এই অনুষ্ঠানে আসলে কি হয় এবং এই অনুষ্ঠান আসলে কি সম্পর্কে হওয়ার চেষ্টা করতেছে, এই সব কিছু কিন্তু বলতে থাকে কম্পাস। এবং আমরা জানি যে কম্পাস খুব বুদ্ধিমান এবং সে যে অন্যায় হোক সে কিন্তু ধরে ফেলার চেষ্টা করে। এবং কম্পাস যেহেতু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তার মানে এই অনুষ্ঠানের যে খুঁটিনাটি বিষয় আছে সেটা কিন্তু সে জানতে পারবে, আমরা এটাই বলে ধারণা করছি। এবং কম্পাস যেহেতু একজন বিচক্ষণ মানুষ, সে কখনোই চাইবে না যে এইখান থেকে যেন কোনো অনুষ্ঠানে যেন অসঙ্গতি হয়, আমরা এমনটাই দেখতে পাবো। এবং তারপরে আমরা দেখতে পাবো যে ওইখান থেকে যে মুক্তি এবং সেনাপতি একটা রুমে যাবে, রুমে গিয়ে সেনাপতিকে মুক্তিমাসি বলবে যে সেনাপতি তুই এরকম রাগ করতেছিস কেন, কারণ আমরা একটু আগে যে দেখেছিলাম ওইখান থেকে কিন্তু সেনাপতি যে বাড়ির কাজের লোক আছে তার সাথে কিন্তু একটু খারাপ ব্যবহার করে এবং রাগারাগি করে উত্তেজিত হয়ে যায়। তখন ওইখান থেকে ঋতুজা বলে যে এই সেনাপতি আমাদের পরিবারের সন্তান হতেই পারে না, কারণ আমাদের পরিবারের সন্তান এত রাগ এত মেজাজ থাকে না। এইটা কিন্তু আমরা সেইখান থেকে দেখতে পাই। এবং আমরা তারপরে দেখতে পাবো যে এইটা বলার পর এখান থেকে কিন্তু সবাই চমকে যায় এবং ঋতুজা বলে যে যত দ্রুত সম্ভব এর ডিএনএ চেষ্টা করা হোক, তাহলে জানা যাবে যে আসলে আমাদের বাড়ির সন্তান কিনা। এটা কিন্তু বিহান বলতে থাকে এবং তারপরে আমরা দেখতে পাই সেইখান থেকে